আরজিকর কাণ্ডে কি দোষী একা সঞ্জয়? এই প্রশ্ন চারিদিক থেকে উঠছে, নাকি একাধিক দোষী জড়িয়ে রয়েছে? চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে এবার তলব করলো লালবাজার, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকেও তলব করেছে লালবাজার। আর ঠিক কি কি উঠে আসছে এই বিষয় নিয়ে আমরা জানবো। অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে আত্মহত্যার কথা বলেন ফোন করে, যে তাদের মেয়ে আত্মহত্যা করেছেন, চলে আসুন। তদন্তের সাথে বাড়ানো হলো সিটের সদস্যের সংখ্যাও। সিটে অন্তর্ভুক্ত করা হয়েছে একজন ডিসি সহ 5 জন পুলিশ অফিসারকে, 7 জন জুনিয়র চিকিৎসককে জিজ্ঞাসাবাদ লালবাজারের। এছাড়া 50 জন অফিসারকে আরো যুক্ত করা হয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন এই প্রশ্ন এখন করা হচ্ছে। সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ, আর অন্য ফ্লোরে ডিউটিতে যারা ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতিবিধি দেখার জন্য নজরে 30 দিনের সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে, পরীক্ষা করা হবে। ডিএনএ পরীক্ষার জন্য ইতিমধ্যে নমুনা পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষা করা অত্যন্ত জরুরি। এই টেস্টের উপরে নির্ভর করছে যা সেখানে পাওয়া গিয়েছে নমুনা, তার সঙ্গে যাকে গ্রেফতার করা হয়েছে তার নমুনা মেলে কি না। কারণ একটা অংশ তারা বারবার বলছেন শুধু সঞ্জয়ের সঙ্গে জড়িয়ে নেই, অন্য কেউ জড়িয়ে রয়েছে, অন্য কোনো মাথা জড়িয়ে রয়েছে। এই প্রসঙ্গগুলো উঠে আসছে। সেখানে ডিএনএ টেস্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এই পরীক্ষা রেজাল্ট যা আসবে তার উপরে পুরো কেস নির্ভর করবে কোন দিকে এগোবে। একদিকে আপনাদের জানিয়ে রাখি, পোস্টমর্টম রিপোর্ট সেটা পরিবারের হাতে গতকাল পুলিশ দিয়ে এসেছে। এরপর তদন্তের গতি আরো বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সময়সীমা বেঁধে দিয়েছেন, আর সেই সময়সীমার মধ্যে যদি আর কেউ জড়িত থাকে, এমন কোনো ব্যক্তি সম্পর্কে বা আরো কারোর সম্পর্কে কোনো রকম তথ্য ইনফরমেশন থাকে, তাহলে আজ সিপি নিজে বলেছেন একটা হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। সেই হেল্পলাইন নম্বরে বলুন বা তারা সশরীরে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন, তারা বলুন তাদের তথ্য প্রমাণ দিন, আর সেই মোতাবেক পুলিশ পদক্ষেপ করবে। আর তারপরেই দেখা গেল লালবাজারের তরফ থেকে একাধিক পদক্ষেপ সামনে এসেছে। হাসপাতালের যে চেস্ট মেডিসিনের যিনি বিভাগীয় প্রধান, সেই বিভাগীয় প্রধানকে তলব করেছে লালবাজার। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে তলব করেছে লালবাজার। অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে আত্মহত্যার কথা জানান, এটা জানানো হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে আত্মহত্যার কথা বলে তদন্তের স্বার্থে বাড়ানো হলো সিটের সদস্যের সংখ্যা। সিটে অন্তর্ভুক্ত একজন ডিসি সহ 5 জন পুলিশ অফিসার এবং 7 জন জুনিয়র চিকিৎসককে জিজ্ঞাসাবাদ লালবাজারের। এছাড়া 50 জন অফিসারকে আরো যুক্ত করা হয়েছে। এবার আপনাদের একে একে দেখাবো। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার যদি ফোন করে আত্মহত্যার কথা জানান বলে জানানো হয়, সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেই তলব করা হয়েছে। কেন তিনি আত্মহত্যার কথা বলেছেন এই প্রশ্ন খুব বড় একটা আকার ধারণ করছে। যেভাবে ওই তরুণী চিকিৎসকের দেহ পাওয়া গিয়েছিল, তাতে একজন চিকিৎসক কিভাবে ফোন করে পরিবারকে বলতে পারেন যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে, আপনারা আসুন। এই আত্মহত্যায় তত্ত্বটা কিভাবে তার সামনে এলো, এই প্রশ্ন তাদের মুখের সামনে ঘুরছে। আর এই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করা হবে। ডাকা হয়েছে আরজিকর কাণ্ডে এই একাধিক পদক্ষেপ নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। সঞ্জয় ভদ্র এবং তার সঙ্গে রয়েছেন ইনপুট হেড, তার সঙ্গেই কথা বলবো। সঞ্জয় দা, কি এখনো পর্যন্ত উঠে আসছে এই বিষয় নিয়ে? ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি পুলিশের এইবার মুখ্যমন্ত্রী সময়সীমা বেঁধে দেওয়ার পর। একেবারেই, এবং প্রথমেই তোমাকে জানাই যে যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করা হয়েছিল তাতে কিন্তু প্রথমে 8 জন অফিসার ছিলেন সেই টিমে, সেই দলে আরো 50 জন অফিসারকে যুক্ত করা হয়েছে। ফলে সব মিলিয়ে 57 জন অফিসারকে নিয়ে এই তদন্ত, এই স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করা হয়েছে। কিন্তু এই খবরের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবং সবচেয়ে উল্লেখযোগ্য খবর এই মুহূর্তে, এটা যে ব্রেকিং নিউজ আমাদের কাছে রয়েছে, সেটা হলো কলকাতা পুলিশ সূত্রে এটা জানা যাচ্ছে। সেটা হলো যে ধর্ষিতা এবং যিনি মার্ডার হয়েছিলেন যে ডাক্তার, সেই মহিলার ময়না তদন্ত রিপোর্টে কিন্তু তার দেহে কোনো রকমের ফ্র্যাকচারের কোনো উল্লেখ নেই। আবারও আমি জানাই আমাদের দর্শকদের যে ময়না তদন্ত রিপোর্ট লিখিতভাবে কলকাতা পুলিশের কাছে এসে পৌঁছেছে। কলকাতা পুলিশ সূত্র জানাচ্ছে যে তার দেহে, অর্থাৎ ওই ভিকটিম ডাক্তারের দেহে কোনো রকমের ফ্র্যাকচারের কোনো চিহ্ন নেই। যদি অসংখ্য ব্রুইজেস মার্কস আছে,
সেই সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে, কিন্তু কোনো বোন অর্থাৎ কোনো হাড় ভাঙার কোনো উল্লেখ নেই। অর্থাৎ ময়না তদন্তে ওই মহিলার দেহের কোনো হাড় ভাঙার কথা উল্লেখ করা হয়নি। এবং পাশাপাশি আরেকটি কথা জানিয়ে রাখি, সেটা হলো যে তথ্যটি বারবার উঠে আসছে, সেটা হলো যে একাধিক ব্যক্তি সিমাইনাল ফ্লুইডের প্রেজেন্স পাওয়া গিয়েছে ওই মহিলার দেহ থেকে। সেই সংক্রান্ত বিষয়ে এক্সপার্টদের যেটা ওপিনিয়ন, বিষয়টি সম্পূর্ণভাবে জানার জন্য ডিএনএ প্রোফাইলিং করার জন্য পাঠানো হয়েছে, ডিএনএ স্যাম্পল টেস্ট করতে পাঠানো হয়েছে সিমাইনাল ফ্লুইডের। এবং যেটা বিশেষজ্ঞরা বলছেন যে কোনো নেকেড আইতে কোনো এক বা একাধিক ব্যক্তির সিমাইনাল ফ্লুইড রয়েছে কিনা সেটা ডিস্টিংগুইশ করা সম্ভব নয়। এটা একমাত্র কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যেতে পারে যদি ডিএনএ প্রোফাইলিং করা যায়, এবং সেটার ডিএনএ নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য আজকে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি জানা গিয়েছে এখনো পর্যন্ত 7 জন ব্যক্তি যারা ডাক্তার ওই হাসপাতালের, তাদের এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইন্টার্ন, পিজিটি সব মিলিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল এই হাসপাতালের 2 জন শীর্ষ কর্তা তাদের ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তাদের স্টেটমেন্ট রেকর্ড করার জন্য বলে আমরা জানতে পারছি। অত্যন্ত বড় একটা খবর আপনাদের জানিয়ে রাখি, সঞ্জয়দের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আপনাদের যে বড় খবর দেব, এই তরুণীর অর্থাৎ যার মৃত্যু হয়েছে, যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার দেহে কোনো হাড় ভাঙা পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কারণ বারবার পুলিশের তরফ থেকে একটা অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় অনেক ইনফরমেশন ঘুরে বেড়াচ্ছে যেগুলো এই তদন্তকে বিভ্রান্ত করতে পারে বা সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন, সেই জন্য বারবার আবেদন করা হয়েছে। আর এবার পোস্টমর্টম রিপোর্টের যে একটি অংশ আমরা জানতে পারছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি যে কোনো রকম ফ্র্যাকচার হাড়ে অর্থাৎ হাড় ভাঙা অবস্থায় এই তরুণীকে পাওয়া যায়নি। পোস্টমর্টম রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে এবং একই সঙ্গে সেখানে যা নমুনা পাওয়া গিয়েছে তার ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে অর্থাৎ সেখানে যে ধরনের নমুনা পাওয়া গিয়েছে সেই নমুনা ধৃতের সঙ্গে মেলে কিনা, তার শরীরের সঙ্গে মেলে কিনা সেটা পরীক্ষা করা হবে এবং আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টাও পরিষ্কার হবে এই ডিএনএ টেস্ট করলে পরে। অত্যন্ত বড় মাপের খবর। আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে আছেন, তার কাছ থেকেই আমরা আরো জানবো। সঞ্জয়, এটা খুব বড় মাপের একটা খবর, কারণ নানান জায়গায় সোশ্যাল মিডিয়া এটা ঘুরে ফিরে বেড়াচ্ছে নানান তথ্য, আর সেগুলো বারবার পুলিশ অফিসাররা বলছেন যে এগুলোতে বিভ্রান্ত হবেন না। সেখানেই পোস্টমর্টম রিপোর্টের এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারেই তোমাকে জানিয়ে রাখি, সেটা হলো যে কলকাতা পুলিশ সূত্রে এটা খবর আমাদের কাছে রয়েছে, সেটা হলো যে মৃতা ডাক্তারের যে ময়না তদন্ত রিপোর্ট, সেই ময়না তদন্ত রিপোর্টে কিন্তু কোনো ফ্র্যাকচারের উল্লেখ নেই। অসংখ্য ব্রুজেস মার্কস এবং কিছু কাট মার্কস এবং কোথা থেকে কি ব্লিডিং রয়েছে তার বিস্তারিত তথ্য রয়েছে। যেভাবে কোনো ময়না তদন্তের রিপোর্টে পুরো উল্লেখ থাকে সেগুলো রয়েছে। এবং তা সত্ত্বেও এবং যে তথ্যটি বারবার উঠে আসছিল, একাধিক ব্যক্তির সিমাইনাল ফ্লুইডের আইডেন্টিফাই করা গিয়েছে মেয়েটির শরীর থেকে, সেই জায়গাটির ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এটা পোস্টমর্টম রিপোর্টে এটা উল্লেখ করার কোনো বিষয়ই নয়। এটা একেবারেই একটা ডিএনএ এর জন্য নমুনা সংগ্রহ করে তার ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছেন। যে এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি ওখানে উপস্থিত ছিলেন কিনা বা মহিলার সাথে শারীরিকভাবে ক্লোজ রেঞ্জে এসেছিলেন কিনা সে বিষয়টি নিরূপণ করা সম্ভব। তারপরেই তারা একমাত্র কনফার্ম করতে পারবেন বা এই নিয়ে মন্তব্য করতে পারবেন। তবে যেটা জানা গিয়েছে যে একটি কথা, যে আত্মহত্যা তত্ত্বটি যেটা বারবার উঠে আসছিল সে বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ চলাকালীন তারা যেটি জানতে পেরেছেন যে ওই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করে তার মেয়েটির পরিবারের বাবা এবং মাকে যখন খবর দিয়েছিলেন তখন তিনি আত্মহত্যার বিষয়টি বলেছিলেন যে তার মেয়ে আত্মহত্যা করেছে। সে বিষয়টি তারা কিন্তু ইতিমধ্যে আইডেন্টিফাই করতে পেরেছেন, কিন্তু কেন তারা আত্মহত্যা মনে হয়েছে বা কেন তিনি আত্মহত্যা বলছেন সে বিষয় নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন। এর পাশাপাশি আজকে সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত 7 জন জুনিয়র ডাক্তারকে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যে অন্তত 4 জন ব্যক্তি রয়েছেন যারা সেদিনকে ওই মৃতা ডাক্তার
অফিসারের সঙ্গে তারা রাত্রিবেলা নাইট শিফটে ডিনার করেছিলেন একসাথে। যে জোম্যাটো ডেলিভারি বয় সেদিনকে এসেছিলেন খাবার দিতে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পাশাপাশি এতে জানা গিয়েছে সেটা হলো যে এছাড়াও একাধিক ব্যক্তি, একাধিক শীর্ষ কর্তাকে আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আরো একটি খবর যেটা, যে কলকাতা পুলিশ এই ঘটনাটি তদন্ত করার জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করেছিলেন ডিসিডি স্পেশাল নেতৃত্বে। সেই টিমে আরো 50 জন অফিসারকে অ্যাড করা হয়েছে যাতে খুব দ্রুততার সাথে সম্পূর্ণ বিষয়টি তদন্ত করা যায়। তার পাশাপাশি যেটা জানা গিয়েছে, কলকাতা পুলিশের ইনভেস্টিগেটিং যে অ্যাপ্রোচ, তার মধ্যে তারা একটা নতুন অ্যাসপেক্ট তারা অ্যাড করেছেন বলে তারা আমাদের কনফার্ম করছেন। সেটা হলো সেই যেদিন ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ সেই ফেটফুল ডে, অর্থাৎ 8 অগাস্ট রাত্রিবেলায়, তার আগের অন্তত 30 দিন পর্যন্ত সমস্ত সিসিটিভি ওই বিল্ডিং এবং আশেপাশের যাবতীয় ওই আরজি করের যত মেডিকেল যে সকল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, প্রত্যেকটি জায়গায় মানুষজনের আনাগোনা এবং কারা কারা কখন এসছেন, কি হয়েছে না হয়েছে, তারা সম্পূর্ণটা তারা স্ক্যান করছেন। এবং তার জন্যই একটা বড় টিম তারা গঠন করেছেন, যে সমস্ত অর্থাৎ 8 অগাস্ট অর্থাৎ 7 জুলাই থেকে 8 অগাস্ট পর্যন্ত আরজি কর হসপিটালের যে কটি মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, প্রত্যেকটি ইনফ্রাস্ট্রাকচারের সমস্ত যে কটা অ্যাভেলেবল সিসিটিভির ফুটেজের প্রত্যেকটি তারা স্ক্যান করে তারা আরো বিশদে দেখতে চান যে তার আগে এই সঞ্জয় রায় বা অন্যান্য কোনো ব্যক্তির সন্দেহজনক গতিবিধি ছিল কিনা বা কারোর সাথে ইন্টারাকশন হয়েছে কিনা, সেগুলো তারা এই মুহূর্তে অ্যানালিসিস করছেন বলে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।